সেপ্টেম্বর উইন্ডোতে এখন পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি। সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রস্তুতি হিসাবে বলা হয়েছিল ঘরের মাঠে 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজন করবে এবং কি কিরগিজস্তান থেকে আমন্ত্রণ পেয়েছিল তাদের ঘরের মাঠে গিয়ে বাংলাদেশকে খেলার জন্য। কিন্তু এখন পর্যন্ত আলোচনায় চলতেছে। মানে বাংলাদেশের ক্ষেত্রে এমনই হয়, মনে হচ্ছে শেষ মিনিটে তাদের ডিসিশন নিতে হয়। মানে কি করবে শেষ মিনিটে তাদের চিন্তা করতে হয়, শেষ মিনিটে তাদের ফাইনাল ডিসিশনটা নিতে হয়। এটা মনে হচ্ছে একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই। বাফুফে এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেনি, ক্লিয়ার করতে পারতেছে না যে তারা কোন পথে হাঁটবে। তারা কি ঘরের মাঠে 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজন করবে, নাকি কিরগিজস্তানের আমন্ত্রণে তারা সাড়া দেবে। বাংলাদেশের যে 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল ঘরের মাঠে বাফুফে, সেখানে মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ আরো একটা দল এখন পর্যন্ত কিন্তু রেডি হয়নি, কথা চলতেছে। এটা কিন্তু আরো 2 সপ্তাহ আগের নিউজ। এবং কিরগিজস্তান অলরেডি কিন্তু তারা তাদের সাথে এবং লেবাননকে রেডি করে রাখছে। তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মঙ্গোলিয়াকে আমাদের ঘরের মাঠে নিয়ে আসি, আপনারা আসেন আমাদের ঘরের মাঠে। খুব ভালো একটা অফার। আমি মনে করতেছি সবকিছু পিছনে ফেলে কিরগিজস্তানের এই অফারটা লুপে নেওয়া। কারণ সেক্ষেত্রে লেবাননের মতো দলের সাথে কিন্তু বাংলাদেশ দল খেলতে পারবে। আর লেবাননের মতো দলের সাথে খেলাটা কিন্তু মামুলি ব্যাপার না। এক হচ্ছে কিরগিজস্তানের সাথে খেলতেছে, আবার হচ্ছে লেবাননের সাথে খেলতেছে। আর মঙ্গোলিয়া কিন্তু বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, বাংলাদেশের আশেপাশে র্যাঙ্কিং। সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে আমার মনে হচ্ছে কিরগিজস্তানে গিয়ে খেলা। এখন আপনি বললে তো হবে না, বাফুফে কোন পথে হাঁটবে। তারা এখনো কিন্তু দমন দোয়াশের মধ্যে আছে। তারা কি কিরগিজস্তানকে মানা করে দিবে, নাকি কিরগিজস্তানের আমন্ত্রণে সাড়া দেবে। এত চার্জ হয় ভাবার তো কিছু নাই। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে কিরগিজস্তান এগিয়ে এবং লেবানন এগিয়ে, সেই ক্ষেত্রে আমি মনে করতেছি এটাই বেটার। মঙ্গোলিয়ার সাথে এর আগে আমরা ম্যাচ খেলছি, মঙ্গোলিয়া আমাদের চেয়ে র্যাঙ্কিং অনেক এগিয়ে নেই। সেক্ষেত্রে মঙ্গোলিয়া তো আবার কিরগিজস্তান বলছে যে ঠিক আছে, মঙ্গোলিয়া আমাদের ঘরে মাঠে নিয়ে আসি। খুবই চমৎকার অফার না? তারপরে কেন শেষ মিনিট অব্দ চিন্তা করতে হইতেছে বাফুফের? একমাত্র বাফুই বলতে পারবে। আপনি আমি যেই মাথা দিয়ে চিন্তা ভাবনা করতেছি, তারা অন্য টেকনিকে চিন্তা ভাবনা করতেছে। তারা 4-5 দিক বিবেচনা করে তারা ডিসিশনটা নিচ্ছে। তবে ডিসিশন নিতে এত দেরি কেন? আপনি সেপ্টেম্বর উইন্ডোতে খেলবেন, ঠিক আছে, সেখানে এত সময় নেওয়ার তো কিছু নেই। আর এশিয়ান কাপের তো কথা না বললে নয়, সেখানে সুযোগ হওয়ার চান্স নাইগা। তো যত কথাই বলছে, যেটা একটা গুঞ্জন উঠছিল যে ব্রাজিলের সাথে ম্যাচ খেলার কারণে ভারত নাকি এশিয়ান কাপে খেলবে না, আসলে এটার কোনো ভিত্তি নেই। ভিত্তি ছাড়া এরকম নিউজ কিন্তু হরহামেশাই চলে, কিন্তু কতটা বাস্তব সেটা কিন্তু সময় বলে দেবে। আরেকটা হচ্ছে, 4 জাতীয় টুর্নামেন্টটা ঘরের মাঠে আয়োজন করলে বাংলাদেশের লাভ। কেন লাভ হবে বাংলাদেশের ঘরের মাঠে খেললে? কারণ বাংলাদেশের স্টেডিয়ামে খেললে দর্শক যাবে, ক্রাউড হবে, সেখান থেকে কি অর্থ উপার্জন করতে, তাই না? আর যদি কিরগিজস্তানে গিয়ে খেলে, সেখানে কি হবে? বাংলাদেশের ফুটবলের উন্নত হবে, সেটা আমি মনে করতেছি। কেননা কিরগিজস্তান বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে এবং কি লেবানন বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে। সেই ক্ষেত্রে বেটার হচ্ছে এটা। আর আমরা যদি কিরগিজস্তানের সাথে এবং লেবাননের সাথে ম্যাচ জয়লাভ করতে পারি, সেখানে বাংলাদেশের পয়েন্টটা অনেক হেলদি হবে, র্যাঙ্কিং এগিয়ে যাবে। সেটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যেটা, যে আমরা ম্যাচ খেলবো এবং কি আমাদের যেই ফিফার র্যাঙ্কিং সেটা উন্নতি করা। আমরা যদি ফিফার র্যাঙ্কিং উন্নতি করতে পারি, সেক্ষেত্রে আমাদের আরো অপরচুনিটি আসবে। এই যে ভারত অনায়াসেই এশিয়ান কাপের সুযোগ পেয়ে যায়, তাদেরকে আরো বড় বড় দেশ আমন্ত্রণ করে, বাংলাদেশকে কেন করে না? কেন বাংলাদেশ র্যাঙ্কিং অনেক পিছিয়ে? ঠিক আছে, বাংলাদেশ দলে এখন সেরা সেরা খেলোয়াড় আসতেছে, তারপরও কিন্তু সেভাবে বাংলাদেশকে ডাকতেছে না। কারণ হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং অনেক পিছিয়ে। তো সেক্ষেত্রে বাফুফের কাজ হবে যে কিরগিজস্তান, লেবাননের সাথে এবং মঙ্গোলিয়ার সাথে ম্যাচ খেলে, এবং সেখানে যদি আমরা 3টা ম্যাচে জয়লাভ করতে পারি, আমাদের পয়েন্টটা ভালো হবে এবং ফিফা র্যাঙ্কিংয়ে আমরা উন্নতি করতে পারবো। এবং সাপে আমাদের যারা যারা প্রতিপক্ষ আছে, সেখানে বাংলাদেশ অবলীলে জিতে যাবে। এটা অন্ততপক্ষে আমি মনে করতেছি। আসলে অনেকে হয়তো বা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি বলতেছি 2026 সাপটা বাংলাদেশের জন্য 23 বছরের যে খরার আক্ষেপ, সেই খরাটা পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
এমনটা কি আপনি মনে করতেছেন? অবশ্যই কমেন্টে জানান।